কে জামাত শিবির করে, কে চরমোনাই করে, কে ইসলামী আন্দোলন করে, কে খেলাফত মজলিস করে, এগুলা দেখার সময় ভাই এখন আমাদের হয় নাই। আমাদের এখন সময় জাতিকে রক্ষা করা। কথা বলে না কেন ভাই? এই জাতিকে রক্ষা করার দায় দায়িত্ব আমাদের উপর আছে না? যুবকের আছে কিনা জোরে বলেন। এই যে জুলাই আগস্টে যখন আমরা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, তখন কিন্তু আমরা সব এক হয়ে গিয়েছিলাম। জুয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ সব এক হয়ে গিয়েছিল, স্বৈরাচার মুক্ত দেশ করতে হবে। যদি আমরা স্বৈরাচার মুক্ত রাষ্ট্রের জন্য এতগুলো মানুষ একত্রিত হয়ে যেতে পারি, আমাদের এর থেকেও ভয়ঙ্কর দুশ্মন আমাদেরকে ক্ষতি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে হবে। মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণাকে সব দূর করে ফেলতে হবে। ওই মলম বিক্রেতার মতো কলকাতার একজন সাংবাদিক আছে, ব্রেকিং নিউজ লাভ দিয়ে ব্যাঙের মতো একবার ওই মাথায় যায়, আরেকবার এই মাথায় আসে, পুরো পাগল হয়ে গেছে। চট্টগ্রাম অঞ্চল তাদের হতে হবে বলে একটা মোটামুটি একটা লাল ম্যাপ ইতোমধ্যে তারা তৈরি করে ফেলেছে। আপনারা হাসি দিয়ে সব কথা উড়াই দেবেন না। মমতা ব্যানার্জি ইতোমধ্যে আমেরিকার কাছে তলব করেছে যাতে করে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। আপনারা বসে থাকলেও আমাদের শত্রুরা কিন্তু বসে নাই। আপনারা আজকে এই যে চর পুখিয়া নদীর পারে মাহফিল নিয়ে গ্রুপিং করবেন যে কোন বক্তা আসবে কোন বক্তা আসবে না, কিংবা এক বক্তা আসলে আরেক বক্তার মাহফিল করে দেওয়া হবে না। এখনো পর্যন্ত এই কামরা কামরির মধ্যে থাকলে এর থেকে বেদনা, এর থেকে লজ্জা আমাদের জন্য আর কিছু হতে পারে না। আজকে যে আমরা এখানে বসে বয়ান করছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তগুলো উত্তপ্ত হয়ে আছে। অসংখ্য মোদির নাতিপুতিরা এবং তাদের সন্ত্রাসী গুন্ডা বাহিনীগুলো বাংলাদেশের তারের কাটা ভেদ করে ভিসাহীনভাবে জোরপূর্বক বাংলাদেশের মধ্যে ঢুকে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া সৃষ্টি করার পায়ে তারা চালাচ্ছে। ওরা আজকে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনকে তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। দূতাবাসকে তারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। প্রতিনিয়ত বলতেছে বাংলাদেশের খুলনা আমাদের চায়, প্রতিনিয়ত বলছে চট্টগ্রাম বন্দর আমাদের চায়। এমনকি ওদের কুটকৌশলে বাংলাদেশে ইসকন ওদের সহায়তা নিয়ে সরাসরি একটি ধর্মীয় দাঙ্গা লাগায় দেওয়ার জন্য ওরা প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ইসকনের যে মূল হোতাকে তারা গ্রেফতার করেছে, চিন্ময় কৃষ্ণ দাসকে তারা গ্রেফতার করেছে। এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মণ্ডলীকে হৃদয় গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি। তবে সাথে সাথে আমরা এই কথাও বলবো, শুধু গ্রেফতার করলে হবে না। চিন্ময় কুমার কৃষ্ণ দাসকে আমি দেখেছি কিছুদিন আগে তাকে আদালতে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হলো আদালতে উঠানোর জন্য, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ পরা নাই। রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ এবং হাত করা না থাকে, তো আপনি হাত করা বানিয়েছেন কোন আসামিকে পরাবার জন্য? এদেশের আলেমদেরকে যখন আপনারা কারাগার থেকে টেনে হিসরা আদালতে উঠাতেন, এই দৃশ্যটা আমরা দেখেছি। আলেমদেরকে আপনারা হ্যান্ডকাপ পরিয়েছেন, হাত করা পরিয়েছেন, গরুর রশি দিয়ে টেনেছেন, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছেন, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছেন। অথচ আলেমরা রাষ্ট্রদ্রোহিতা করে নাই, দেশদ্রোহিতা করে নাই, ধর্মদ্রোহিতা করে নাই, দেশের টাকা বিদেশে পাচার করে নাই, মানুষ খুন করে নাই। কিন্তু যারা সরাসরি দেশের পতাকা নামিয়ে গেরুয়া পতাকা উপরে উড্ডীন করেছে, রাষ্ট্রদ্রোহিতার মতো এত বড় আসামিকে আপনারা হাত করা পরাতে পারেন না, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া কিছু নয়। এটা ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা। তাকে গ্রেফতার করা একটা সফলতা, কিন্তু তাকে জামায় আদর করা এটা মারাত্মক লেভেলের ব্যর্থতা। আমরা চাই এই চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার মাধ্যমে ভারতকে মেসেজ পৌঁছে দেওয়া, তোমাদের লালিত কুকুর দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করলে স্বাধীন বাংলাদেশ ওদেরকে ক্ষমা করবে না। আপনারা যুদ্ধ থেকে বাঁচতে চাইলে কি হবে? যুদ্ধ তো আপনাদেরকে হাত ছাড়বে না। যারা মনে মনে ভাবতেছেন সুবহানাল্লাহ বলে নাজাত পেয়ে যাবেন, কোনো উপায় নাই।
আমরা যখন জিহাদের কথা ওয়াজে বলি, কষ্ট হচ্ছে নাকি? কথা খুব ডিপলি বুঝবেন এই কথাটা। আমরা যখন বিগত স্বৈরাচারীর আমলে জিহাদের কথা বলতাম, আমাদেরকে ওরা বলতো উগ্রবাদ, আমাদেরকে ওরা বলতো মৌলবাদ। এই জন্য জিহাদ শব্দ মাহফিলে উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল। ওরা গোটা বাংলাদেশটাকে এমন একটা মেকানিজমে সাজিয়ে দিয়েছিল, যার ঘরে ফাজাইলে আমল বই পর্যন্ত পাওয়া গেছে তাকে ওরা জঙ্গিবাদের মামলা দিয়ে গ্রেফতার করেছে। ফাজাইলে সাদাকাত তাবলীগের বই পাওয়া গেছে, তাকেও জঙ্গিবাদের মামলা দিয়েছে। আমার নিজের মধ্যে প্রশাসনের লোকেরা আমার নিজের ঘরের মধ্যে ঢুকে আমার আরবি লাইব্রেরি অনেকগুলো কিতাব ওদের দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বলে হুজুরের ঘরের মধ্যে খালি কি কি যেন লেখা, কিছু বুঝি না, কিন্তু মনে হয় গোপন কোনো বই। পাগল হয়ে গেছে। এইভাবে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে। কিন্তু একদিনে জাতি বুঝবে আলেমরা কেন এই জাতির লোকদেরকে জিহাদে উদ্বুদ্ধ করতে সবসময় চেষ্টা করেছে। কারণ আপনি যত অস্বীকার করেন না কেন, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দ, অবশ্যই হিন্দুস্তানের মুশরিকদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটা লড়াই আছে। ওই লড়াইয়ে অসংখ্য মুসলমানরা শাহাদাত বরণ করবে, তবে মুসলমানরা সেই জিহাদে বিজয় লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভারতের আধিপত্যবাদী যারা, এরা আমাদেরকে সংখ্যায় কম মনে করে আমাদের উপর দাদাগিরি করতে চায়, ঠিক কিনা বলেন? তবে এ কথা আগে পরিষ্কার করে দেই, ভারতের সাধারণ নিরীহ নাগরিক হোক সে হিন্দু হোক সে মুসলমান, শান্তিকামী যারা, তাদের সাথে আমাদের হৃদয়ের কোনো দূরত্ব আছে? যদি বলেন, কোনো দূরত্ব নেই। আমাদের দেশে যারা সাধারণ হিন্দু, তাদের সাথে আমাদের কোনো দূরত্ব আছে? আমরা এক বাজারে বাজার করি, একসাথে ব্যবসা বাণিজ্য করি, একসাথে উঠা বসা করি। ওদের দাওয়াত আমরা গ্রহণ করি, আমাদের দাওয়াত ওরা গ্রহণ করে। গোটা দুনিয়ার মধ্যে সংখ্যালঘু মানুষদেরকে নিরাপত্তার যে দৃষ্টান্ত বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীরা কায়েম করেছে, এটা পৃথিবীতে এর কোনো নজিরা নাই। সুবহানাল্লাহ কোন। এত শান্তিতে থাকার পরেও ওদের কলিজা ঠান্ডা হয় না। এরপরেও প্রপাগান্ডা ছড়ায় এই দেশে নাকি হিন্দু জনগোষ্ঠী বহুত কষ্টে আছে। আপনারা এক বাক্যে বলেন তো, এই কটিয়া দিতে কিংবা কিশোরগঞ্জে হিন্দু আছে না? এটা জোরে বলেন। হিন্দুদের বাড়ি ঘর আপনারা ভেঙেছেন, ওদের মঠগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, এদের মূর্তিগুলা ভেঙেছেন। বরং আমি আমার ভাষায় সব মাহফিলে বলি, আমাদের দেশের হিন্দুরা থাকে ঠিক সেভাবে নিরাপদে, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে। এত শান্তিপ্রিয় একটি মুসলিম দেশের বিরুদ্ধে এমন মারাত্মক ষড়যন্ত্র প্রতিনিয়ত চালানো হচ্ছে ভারতের মিডিয়াগুলাতে। এগুলাতে ভারতের মিডিয়া বলা যায় না, এগুলা দুষ্কৃতিকারী, মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না? প্রকাশ্য দিবালতে আদালত চত্বর থেকে আমাদের কলিজার টুকরা মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে টেনে হিসড়ে ধরে নিয়ে গিয়ে ইসকনের গুন্ডারা, ইসকনের জঙ্গিরা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। গোটা দুনিয়ার মানুষ দেখেছে। অথচ ভারতের মিডিয়া কি প্রচার করেছে শোনেন, তারা বলে হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কত প্রকার মিথ্যা প্রপাগান্ডা ওরা ছড়াচ্ছে। এমনকি তারা প্রতিনিয়ত প্রচার করছে এই দেশে নাকি হিন্দু নিধন চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এর প্রতিবাদে ইসকনের লোকেরা তারা আজকে বাংলাদেশের আপনার বিভিন্ন বর্ডারে এলাকাতে এসে হানা দিয়েছে, বাংলাদেশে ঢুকে পড়বে, এরপরে তাদের ইসকনের প্রভুকে উদ্ধার করে নিয়ে যাবে। আপনারা বলেন তো, বিগত 16 বছরে কোনো হিন্দু গুরু গ্রেফতার হয়েছে? চিল্লায় বলেন। শত শত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, এত অরাজকতা হয় নাই। কারণ এই দেশের মানুষ, এই দেশের সাধারণ মুসলিমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিনা অপরাধে স্বৈরাচারী ধরেছে, তারপরেও বিশৃঙ্খলা হয় নাই। আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় একটা মাত্র ধর্মগুরুকে ধরা হয়েছে। ওরা এমন পাগল হয়ে গেছে, মনে হয় না জানে কি হয়ে গেছে। তাদেরকে মেসেজ দেওয়া উচিত, অন্তর্বর্তীকালীন সরকারকে ভয় না পেয়ে এই মেসেজ দেওয়াটা উচিত। অপরাধ যে করুক না কেন, সে ধর্মগুরু হোক আর ধর্মগুরু হোক, ছাড় দেওয়ার কোনো উপায় নাই। বহুবার সে উস্কানি দিয়েছে।
আমি আপনাদেরকে সবক শোনাচ্ছি, আপনারা ধৈর্য ধারণ করবেন। কোনো সাধারণ হিন্দুর বাড়িতে হামলা করবেন না, তাদের দোকানপাট ভাঙচুর করবেন না, তাদের মন্দিরে হানা দিবেন না। তবে যদি আমাদের পায়ে পাড়া দিয়া কেউ যদি আমাদের উপর ঝগড়া করতে চায়, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতেও যেন আবার হাতটা পিছপানা হয়ে যায়। শোনেন, সময় কম, সময় হাতে একেবারে কম, মূল কথাটা বলে ফেলি। আমরা কথায় কথায় বলি আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে তৈয়ার আছি, জীবন দিতে তৈয়ার আছি, জীবন দিতে তৈয়ার আছি। এখানে আরেকটু সংযোজন করতে হবে। শুধু জীবন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। আল্লাহ আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে ইসলামের জন্য ইসলামের শত্রুদের জীবন আগে নিতে হবে। কথা বলেন, প্রয়োজনে নিজের জীবনটা দিতে হবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। দেখেন আল্লাহ তাআলা কোরআন কি বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছে তাদের জান এবং মাল। জান মাল কেমনে খরিদ করে নিয়েছেন আর কিভাবে বান্দা জানমাল আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ ফর্মুলা দিয়ে দিয়েছেন। আগে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমি আল্লাহর রাস্তায় লড়বে, লড়ার পরে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে ওরা ইসলামের দুশমনদেরকে মারবে, প্রয়োজনে তারা আমার রাস্তায় জীবন দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তাআলা শুধু জীবন দিয়া মরতে বলে নাই, আগে মারতে বলেছে এবং প্রস্তুতি নিয়ে থাকতে বলেছে। জিহাদের প্রস্তুতি নিয়ে রাখা সুন্নত না ফরজ? কথা বলে না কেন? এটা কি বছরে একবার না সব সময়? প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে ইমানদার ব্যক্তি, ইমানদার বান্দা বান্দি আল্লাহর পথে আমাকে জিহাদ করা লাগতে পারে, প্রয়োজন হতে পারে, এমন একটা প্রস্তুতি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান, যে ব্যক্তি জীবনে কোনোদিন জিহাদে যায় নাই, এমন কি কোনো গাজীকে আল্লাহর পথের কোনো মুজাহিদকে সাহায্য করে নাই, সামানাও জোগায় দেয় নাই, মনে মনে আল্লাহর প্রতি জিহাদ করার সংকল্পও করে নাই, এই ব্যক্তি যখন মারা যাবে মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, মুনাফিক অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহর পথে জিহাদ এটা করার প্রয়োজন হতে পারে। আর আমাদের জিহাদ কিন্তু আমাদেরকে ডাকতেছে প্রতিনিয়ত। আপনি লুকায় থাকলে কি হবে? আপনার শত্রুরা আপনাকে লুকায় থাকতে দেবে না। আপনি গর্তের মধ্যে লুকায় থাকলে আপনার শত্রু আপনাকে টেনে হিসেবে বের করবে। কুকুরের মতো লাঞ্ছিত হয়ে মরার চাইতে প্রস্তুতি নিয়ে আল্লাহর পথে মেরে এরপরে মরতে হবে। কথা বলেন। কোরআন বলেছে ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শত্রুদের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকো সামর্থ্য অনুযায়ী। কি নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে? আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা প্রচুর পরিমাণ ঘোড়া, যুদ্ধের ঘোড়া প্রস্তুত করে রাখো। যেহেতু তৎকালীন যুগে যখন আয়াতটা নাজিল হয়েছে তখন ছিল ঘোড়ার যুগ, ঘোড়া দিয়ে যুদ্ধ হতো। এখন তার ঘোড়া নাই। এই আয়াতটা যদি বর্তমানে নাজিল হইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, পর্যাপ্ত পরিমাণ মিসাইল তোমরা গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? পর্যাপ্ত পরিমাণ মিসাইল করো, নিজেরা চেষ্টা করো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার জন্য। মুসলমানদেরকে পারমাণবিক শক্তিধর হতে হবে। ভারত আমাদের সাথে যতটা দাদাগিরি করে পাকিস্তানের সাথে করে, একটু যদি বলেন না ভাই। শিক্ষিত মানুষ একটু সচেতন থাকবেন, কথা একটু জবাব দিবেন ঠান্ডা মাথায়। ওরা আমাদের সাথে আজকে যা করতেছে আমাদেরকে ছোট্ট মনে করে, ক্ষুদ্র মনে করে। আমাদের সাথে যে জুলুম করছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমাদের মানচিত্র আজকে বাংলাদেশের পতাকা ওরা টেনে ছিঁড়ে ফেলেছে। এখানটা হয় নাই। ওরা বন্দরে এসে সেখানে তারা ইতোমধ্যে বিজিবি সদস্যদেরকে ধাক্কাইয়া
ভিতরে ঢুকছে, অনেকগুলাকে অপমান করেছে, গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দেবে, বর্ডার গার্ড বন্ধ করে দেবে, আমাদের এখানে চাল ডাল তরি তরকারি পাঠানো বন্ধ করে দেবে। এভাবে আমাদেরকে তারা ভাতে মারবে, এমনকি ভিসা বন্ধ করার কথা প্রতিনিয়ত বলতেছে। আচ্ছা, আমাদের সাথে প্রশ্ন হলো, আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করা কিংবা আমাদেরকে তুচ্ছ মনে করা, তাচ্ছিল্য করা, যে মজাটা ওরা পাচ্ছে, এই মজা কি পাকিস্তানের সাথে পায়? কেন পায় না বলেন? অথচ পাকিস্তানের সাথে ওদের যুদ্ধ আমাদের চাইতে কি কম না বেশি? অনেক বেশি। আমাদের দেশের স্বৈরাচারীরা তো বলতো ওদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা বলতো ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা আমাদের পানিতে মারতে চায় কেন? খাবার বন্ধ করে দিতে চায় কেন? তাহলে বোঝা গেল বিগত জীবনে বন্ধুত্বের নামে যে স্লোগান শোনানো হয়েছে সব ডাহা, মিথ্যা কথা। ওরা কোনো কালে বাংলাদেশের বন্ধু ওরা ছিল না। কথা বলেন, ওরা কোনো কালেই ছিল না। স্বাধীনতার সময় যে সহযোগিতা 1971 করেছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে, যে সহযোগিতা করেছিল, এটা এ রাষ্ট্রের জন্য করে নাই, এটা করেছিল ওদের সুবিধাকে হাসিল করার জন্য। কারণ এই ভাগটা বিভাজন যদি ওরা না করতে পারত, তাহলে বাংলাদেশের প্রতি যে বেনিফিটটা বাংলাদেশ থেকে নিয়ে নিচ্ছে, চড়া মূল্যে বিদ্যুৎ বিক্রি করছে, এমনকি ফ্রি ট্রানজিট গ্রহণ করছে, এত সুযোগ সুবিধা ওরা জীবনেও নিতে পারত না যদি পাকিস্তান এক থাকতো। এই সুবিধাকে ভোগ করার জন্য ওরা কাজ করেছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সময় যে ভূমিকা ওরা রেখেছে, এই দেশের মানুষকে সাহায্য করার জন্য নাই, এদেশের মানুষের কাছ থেকে সুবিধা ভোগ করার জন্য নিয়েছে। আমাদের উপর দাদাগিরি করে, কিন্তু পাকিস্তানের সাথে করে না। কেন? ওরা পারমাণবিক রাষ্ট্রধর, শক্তিধর রাষ্ট্র। ওখানে ওরা যদি একটা মারে, পাকিস্তান 10টা মেরে তার বাপ ডাকায় ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা পারি না। আমাদের সন্তানদেরকে মেরে কাটা তারে বেড়ার সাথে ঝুলিয়ে রাখলেও ওদের পালিত কুকুরগুলো, ওদের গোলামেরা এই রাষ্ট্র থেকে দুঃখ প্রকাশ পর্যন্ত প্রকাশ করতে সাহস পায় নাই। আজকে রাষ্ট্র স্বাধীন হয়েছে, আমরা খোলামেলা আজকে কথা বলতে পেরেছি। আজকে আপনাদেরকে কথাগুলো কেন বললাম, এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে, আমি শুনতে পেলাম যে এই মাহফিলের আরেকজন আলোচক ছিলেন, সম্মানিত আলোচক ফরাজি ভাই, আমাদের লুৎফুর রহমান ফরাজি। উনি এই মাহফিলে আসতে পারবে না। কেন? 2016 সালে নাকি কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে, এই ধরনের একটা ইস্যু দেখাইয়া ওনাকে এখানে না করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো, একজন আলেমকে দাওয়াত দেওয়ার পরে কোন সালে কোন সময় কি হয়েছিল না হয়েছিল এই পূর্বের ইতিহাস টান দিয়ে তৎকালীন পুরো পরিপূর্ণ বিষয়গুলো এই জাতির সামনে এখনো ক্লিয়ার না। যদি কাউকে অপবাদমূলকভাবে, ষড়যন্ত্রমূলকভাবে একজন আলেমকে বাদ দিয়া থানায় অভিযোগ করে মানুষের সামনে ছোট করা হয়, আমরা যদি এই কাজগুলো করি, তাহলে তো সেই স্বৈরাচারী ধারাবাহিকতা অব্যাহত থেকেই গেল। এক সময় ওরা বন্ধ করেছে, এখন আমরা বন্ধ করতেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো তো হালচাল হতে পারে না। বাংলাদেশের মধ্যে আগে মাহফিল করতে গেলে কেমন পারমিশন প্রয়োজন হতো, আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, এখন আর পারমিশনের প্রয়োজন হয় না। এর ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আর এগুলা প্রশাসনিক ভাইদের দায় থাকে না, এলাকার লোকেরা গিয়ে তাদের কান ঝালাপাড়া করে ফেলে। ওইটা একটু পেশ লাগায়, এটা একটু ক্ষমতার দম্ভ লাগায়, এটা নানান কিছু বলে বলে তাদের কান তারা ভারী করে। তারা বাধ্য হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে যদি কোনো বিশৃঙ্খলা হয়, যদি একটা সমস্যা তৈরি হয়, তখন তারা একেবারে সোজা হয়ে দাঁড়ায় যায়। না, এটা করা যাবে না। এজন্য আমাদের উচিত এখন কোনো প্রকারের হট্টগোলে না গিয়ে, মনোমালিন্যতায় গিয়ে না গিয়ে, উচিত আমাদের এক হয়ে থাকা। কে জামাত শিবির করে, কে চরমোনাই করে, কে ইসলামী আন্দোলন করে, কে খেলাফত মজলিস করে, এগুলা দেখার সময় ভাই এখন আমাদের হয় নাই। আমাদের এখন সময় জাতিকে রক্ষা করা। কথা বলে না কেন ভাই? এই জাতিকে রক্ষা করার দায় দায়িত্ব আমাদের উপর আছে না? যুবকের আছে কিনা জোরে বলেন। এই যে জুলাই আগস্টে যখন আমরা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, তখন কিন্তু আমরা সব এক হয়ে গিয়েছিলাম। জুয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ সব এক হয়ে গিয়েছিল, স্বৈরাচার মুক্ত দেশ করতে হবে। যদি আমরা স্বৈরাচার মুক্ত রাষ্ট্রের জন্য এতগুলো মানুষ একত্রিত হয়ে যেতে পারি, আমাদের এর থেকেও ভয়ঙ্কর দুশ্মন আমাদেরকে ক্ষতি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে হবে। মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণাকে সব দূর করে ফেলতে হবে।
আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? হাত তোলেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আমার যুবক ভাইয়েরা, মা বোনেরা, মনে রাখবেন, মানুষকে আল্লাহ রাব্বুল আমিন যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের জবাবদিহিতা আল্লাহর কাছে আমাদের করতে হবে। আজকে আপনার গায়ে শক্তি আসে বলে আপনি শক্তি ভিন্ন খাতে ব্যবহার করবেন, তা হবে না। অন্যায়ভাবে যদি কেউ ক্ষমতা প্রয়োগ করে, তার একটা রিয়াকশন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা বিগত স্বৈরাচারের আমলে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর টর্চার করেছে, নির্যাতন করেছে, আজকে তারা দেশের মাটিতে জায়গা পায় না। পাপের ফসল। কিসের ফসল? পাপ। বাপ কেউ ছাড়ে না। এই জন্য অহংকার পতনের মূল। এগুলা করবেন না, কখনো করবেন না। 5টা প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন 50। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এক চুল পরিমাণ পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আনু উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল। এই যৌবনকাল সম্পর্কে বলা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় ব্যয় করেছো? জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছো? জবাব দাও। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকু আমল করেছিলে তত অনুযায়ী কতটুকু তুমি, যতটুকু ইলিম হাসিল করেছিলে ইলিম অনুযায়ী কতটুকু তুমি আমল করতে পেরেছিলে? জবাব দাও। যেহেতু জীবন সম্পর্কে আমার প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে আসবে, আমি নাফরমানের কাতারে থাকতে চাই না। এই জীবনটা আল্লাহ পাকের দেওয়া। এমন নাফরমানি শব্দ যেন মনের মধ্যে কোনোদিন না আসে। দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাগুলো নাস্তিকরা বলে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো মুনাফিকরা বলে, এই কথাগুলো কাফেররা বলে। পরকালকে যারা বিশ্বাস করে না তারা এমন কথা বলে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আর আমরা বলি না, দেহ আল্লাহর, সিদ্ধান্ত হবে আল্লাহর। আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহর নির্দেশ আমার উপর কি আছে সেটাই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ পাক বলেন একমাত্র মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র ইখলাসের সাথে আমি আল্লাহ পাকের দাসত্ব করার নির্দেশ প্রদান করা হয়েছে। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষদেরকে শুধুমাত্র আর জিনদেরকে কেবলমাত্র আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলামি যদি ইখলাসের সাথে হয়, আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার নিয়তকে খালেস বানাও, আমালকে খালেস বানায় নাও। আমল যদি অল্প হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাসের সাথে যদি আপনি ভালো আমল করেন, শুধুমাত্র পরকালীন নাজাত আসবে তাই নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে একটা গল্প শোনালেন। হুজুর বলেন ও সাহাবীরা শোনো, সালাসাতুন নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ইমানদার ব্যক্তি দূর পথে কোথাও যাত্রা করেছিল। চলতে চলতে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের বেলায় কোথায় রাত্রি যাপন করবে? বিশ্রামের জন্য পাহাড়ের গুহার মধ্যে গিয়ে 3 জনে ঢুকলো। রাতের বেলায় বজ্রপাত হয়েছে। পাহাড়ের উপর থেকে পাথরের একটা বড় টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায়া যায়। 3 জন ব্যক্তি বড় মুসিবতের মধ্যে পড়ে গেল। প্রাণ তাদের উষ্ঠাগত, জীবন যেন বের হয়ে যায় পেরেশানিতে। মনে মনে ভাবলেন এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, দুনিয়ার কেউ জানতে পারবে না। তবে পৃথিবীতে যেখানে কেউ দেখতে পান না সেখানে একজন দেখতে পান, তিনি কে?
যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে সাহায্য করতে পারেন কে? যেখানে কারো কাছ থেকে সাহায্য নেওয়া যায় না একমাত্র তার কাছ থেকে সাহায্য নেওয়া যায়, তিনি কে? তিনজন ইমানদার মনে মনে ভাবলেন, আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়ালু, যদি আমরা আল্লাহর কাছে আজকে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে যদি আমরা সাহায্য প্রার্থনা করি, নিশ্চয় আল্লাহ তাআলা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবেন। এক ব্যক্তি হাত তুলেছে, রব্বুল আলামিন আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমার নিয়ম হলো ঘরের মধ্যে ঢোকার পরে আমার বাপ মাকে মুখের মধ্যে খাবার তুলে না দিয়ে আমি নিজেও খাই না, সন্তানদের খাবার কেটে দেই না। সুবহানাল্লাহ বলেন। বড় শিক্ষা, সন্তানেরা কথাটা কান খুলে শুনে রাখেন। ব্যক্তি বলে, রব্বুল আলামিন বাপ মাকে না খাওয়া কোনোদিন আমি নিজে খাবার খাই না, সন্তানদের খাবার দেই না। এভাবেই চলতো আমার আমল। হঠাৎ একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করছে। সন্তানা আমাকে আবদার করে বসলো, আব্বা যান সব সময় দাদা দাদিকে আগে খাবার দেন, কিন্তু আমরা তো এখন ক্ষুধার্ত, তারা ঘুমায় গেছে, আমাদেরকে আজকের মতো একটু খাবারটা দিয়ে দেন। লোকটা বলে, রব্বুল আলামিন আমি আমার সিদ্ধান্তে অনড় এবং অবিচল থাকলাম, আমার সন্তানদেরকে আমি খাবার দিলাম না। খাবারের পেয়ালাটা হাতে নিয়ে ঘুমন্ত বাপ মার শিয়রে গিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানেরা খাবারের জন্য কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমায় গেল, কিন্তু ওদের মুখে খাবার দেই নাই। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাপ মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন দৃশ্য পৃথিবীর কে না দেখলে তুমি দেখেছো। এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বললেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরায় নিলেন। যতটুকু সরেছে একজন বের হওয়া সম্ভব নয়। এবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলে বলছেন, রব্বুল আলামিন আমার বাড়িতে লোকেরা দিন মজুরের কাজ করেছে, সকলকে আমি পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়েই চলে গেছে। গরিব মানুষের টাকা, দিন মজুরের টাকা, কামলার টাকা, পেরেশান হয়ে গেলাম, টাকা দিয়ে আমি কেমনে কি করব, এই টাকা তার কাছে কি করে পৌঁছানো যায় কোনো সন্ধান পেলাম না। পরে ওই টাকা দিয়ে আমি তার নামে একটা ছাগল কিনলাম, সেখান থেকে বাচ্চা হলো, বাচ্চা বিক্রি করে গাবি কিনেছি, গাবি থেকে বাচ্চা হয়েছে, আবার বিক্রি করে এভাবে আমি তার জন্য উট কিনেছি। এভাবে একে একে ভেড়া বকরি দুম্বা দিয়ে বিরাট সম্পদের মালামাল হয়ে গেল। দীর্ঘদিন পরে লোকটা আবার বাড়িতে এসে আমাকে বলল, ভাইজান আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল। আমি তাকে বললাম, মোরো প্রান্তরে তাকায় দেখো, যত ভেড়া বকরি দুম্বা যা দেখা যায় সব তোমার পারিশ্রমিক নিয়ে যাও। লোকটা অবাক বিশ্ব আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে উপহাস করেন, ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? আমি পাবো সামান্য কিছু পারিশ্রমিক আর আপনি আমাকে এতগুলো উট ভেড়া বকরি দুম্বা দেখিয়ে দিলেন। তিনি বললেন, আল্লাহর বান্দা তোমার রেখে যাওয়া আমানত দিয়ে এগুলো আমি তোমার জন্য গড়েছি, তুমি নিয়ে যাও। রব্বুল আলামিন লোকটা সব নিয়ে চলে গেল। একমাত্র তোমার খুশির জন্য যদি কাজটা আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচাও। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল হতে দেরি হয়নি। গর্তের মুখ থেকে আল্লাহ তাআলা পাথরটা কিঞ্চিত পরিমাণ আর একটু দূরে সরাই দিলেন। এখন একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে, তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, যাক তাহলে প্রাণটা বাঁচবে। কিন্তু যতটুকুন খুলেছে বের হওয়া সম্ভব নয় একজনেরও, বাকি আছে আরেকজন আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন আমার বাড়িতে এক সুন্দরী চাচাতো বোন ছিল, যার প্রতি আমি খুব দুর্বল ছিলাম, প্রেমাসক্ত ছিলাম, তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। এভাবেই চলতেছিল। হঠাৎ করে এলাকার মধ্যে কাহতুন দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষের ক্ষেত খামারে ফসল নাই, পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় মানুষ নিদারুণ কষ্ট পাচ্ছিল। আমার সেই অসহায় বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। যেহেতু আমি সম্পদশালী মানুষ, আমার কাছে সাহায্যের জন্য হাত যখন বাড়িয়েছে, আমি বোনকে কন্ডিশন দিয়ে দিলাম যে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাবে রাজি হলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি তার ক্ষুধার্ত পরিবারের সদস্যদেরকে বাঁচাবার জন্য, জীবিকা নির্বাহের জন্য একেবারে নিরুপায় হয়ে আমার প্রস্তাবে সে রাজি হলো। তাকে আমি টাকাও দিলাম।
নির্ধারিত সময় তার সান্নিধ্যে গেলাম। হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন তার উরুর মাঝখানে আমি বসে পড়েছি, আমার বোন আমাকে ডাক দেয়া বলল, ভাইজান ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা হারাম করেছেন। অবৈধ প্রেম ভালোবাসা আল্লাহ তাআলা হারাম করেছেন। জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। এই কাজ করলে নিশ্চিত তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। ভয়াবহ সে আযাবকে তুমি সহ্য করতে পারবে না। এ কথা বলা মাত্র রব্বুল আলামিন, আমি আমার সেই বোনের কাছ থেকে উঠে দাঁড়ালাম, ঘর থেকে বের হয়ে গেলাম। এত ভয়ঙ্কর পাপ থেকে নিজেকে রক্ষা করলাম আল্লাহ একমাত্র তোমার ভয়ে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, তুমি তো আমার অন্তর্জামী, অন্তরের খবর জানো। আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে রেহাই করো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথরটাকে পরিপূর্ণ সরিয়ে দিয়ে 3 জন ব্যক্তির জন্য রাস্তা উন্মুক্ত করে দিলেন। আত-তারগীব ওয়াত-তারহিব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস এটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এটা। প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, হাদিস থেকে কয়েকটা শিক্ষা গ্রহণ করা যায়। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি কল্পে বান্দা কোনো কাজ করলে শুধুমাত্র পরকালীন আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন তা নয়, দুনিয়ার আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। 2 নাম্বার শিক্ষা হলো, যাদের ঘরে বাবা মা আছে, বাবা মাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসূলের পরে, এই দুনিয়ার মধ্যে সবার উপরে। আল্লাহর কসম, পৃথিবীর 1000 পীর এক পাল্লায় দিলে আরেক পাল্লা যদি আপনার বাপ মাকে উঠায় দেওয়া হয়, আপনার বাপ মা ওজনে ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আপনাদের কিশোরগঞ্জে দেখেন, পাগলা মসজিদের দান বাক্সে লোকেরা মনের আশা পূরণ হওয়ার জন্য আহারে নাকের ফুল, কানের দুল, গলার মালা, ডলার, টাকা বান্ডিলে বান্ডিল ঢুকাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন একজনে লিখেছে, চিঠি লিখেছে। সে চিঠি লিখেছে যে মনের আশা পূরণ করার জন্য উনি বেশ কিছু টাকা দান করেছে। উনি তার বয়ফ্রেন্ডকে হারিয়ে ফেলে, উনি যে বয়ফ্রেন্ডকে ফিরে পায়। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? কি ধরনের ইখলাস, কেমন নিয়ত সেখানে দান করতেছে। যুবকেরা, কসম আল্লাহর, পাগলা মসজিদের যে মূল্য আল্লাহর কাছে, আপনার মহল্লার মসজিদের সেই মূল্য আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মূল্যায়নের দিক থেকে কোনো পার্থক্য না। পৃথিবীর সব মসজিদ সবার, শুধু 3টা মসজিদ ছাড়া। কয়টা মসজিদ? 3টা মসজিদ। এক হচ্ছে মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 3টা মসজিদ হচ্ছে স্পেশাল, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয়। মসজিদুল হারাম 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। মসজিদুল আকসা, চিল্লাকন সুবহানাল্লাহ, 1 রাকাত নামাজ পড়লে 25,000, কোনো বর্ণনার মধ্যে 500 রাকাত নামাজের সওয়াব হয় মসজিদে নববী। সুবহানাল্লাহ কোন? এছাড়া দুনিয়ার যত মসজিদ আছে সব আপনার কাছে সমান। সুতরাং পাগলা মসজিদ তো জন্মের দেওয়া দিয়েছেন। এলাকার মধ্যে যে কত মসজিদ অবহেলিত আছে, কথা বলেন। ফ্যান নাই, শীতের সময় কার্পেট নাই, গ্লাস নাই, মাদুর নাই, এদিকে একটু খেয়াল করেন। ঠিক কিনা বলেন? আপনার এলাকার মধ্যে পাশে কত গরিব অসহায় মানুষ ঋণের বোঝায় জর্জরিত, ঋণগ্রস্ত, অসহায়, গরিব, দুঃখী, এতিম, মিসকিন, সাহায্য করেন, বেশি ফায়দা হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনে আঘাত নেন না। আবার এটা শুনলে আবার পাগলা মসজিদ কমিটিকে আবার মতো নারাজি হয় নাকি? পরিষ্কার কথা শোনেন, পৃথিবীর এমন একটা হাদিস কেউ দেখাতে পারবে না স্পেশাল অমুক জায়গা অমুক মসজিদে দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে। এমন একটা হাদিসও না, এমন আয়াতও নাই। তবে এমন হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, বিধবা মানুষকে যদি কেউ সাহায্য করে, এতিম মিসকিনকে কেউ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব হয়, বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা মুজাহিদের সওয়াব লিখে দেয়। এতিম মিসকিন আর বিধবাকে সাহায্য করলে কি হবে? কাল কাইমি লা ইফতির, সারা রাত ভরে তাহাজ্জুদে নামাজে কাটায় দেয় যে সওয়াব পায়, এতিমকে সাহায্য করলে আল্লাহ সেই সওয়াব আমলনামায় লিখে দেয়।
ওয়াকাস-সাইমি লা ইফতির, সারা বছর ভরে নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, এতিম বাচ্চাকে সাহায্য করলে আল্লাহ আমলনামায় সেই সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো তো আমার কথা নয়, এগুলো হাদিসের কথা। এই জন্য এতিমদের সাহায্য করেন, বিধবাদেরকে সাহায্য করেন, আর সর্বোচ্চ প্রাধান্য দিবেন বাবা এবং মাকে। বাপ মা বৃদ্ধাশ্রমে যাওয়ার পাত্র নয়, বাপ মা জান্নাতে যাওয়ার সিঁড়ি। ঠিক কিনা বলে? বাপ মা কি, জোরে বলেন তো? জান্নাতে যাওয়ার কি স্টেয়ার, সিঁড়ি, সুল্লামুন। এটাকে মহব্বত করেন, এটাকে আঁকড়ায় ধরেন, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। মা বাবাকে মহব্বত করেন। যুবক ভাইদেরকে বলছি, বাপ মাকে মহব্বত করবেন। এমনকি দিনমজুর যারা যারা শারীরিক পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে, তাদেরকে উজরতে ঠকাবেন না, তাদেরকে কষ্ট দিবেন না, তাদের হক নষ্ট করবেন না। আল্লাহ দুনিয়াতেও সম্মান দেবেন, আখিরাতেও সম্মান দিবেন। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা যৌবনের হেফাজত করতে হবে। এখন মোবাইলের জামানা, ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা। যুবকরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে চরিত্র নষ্ট করে ফেলতেছে। এই যে পাকিস্তান থেকে কোন একটা শিল্পী আতিফ আসলাম বাংলাদেশে কনসার্ট করার জন্য এসেছে, নারী পুরুষ যে পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতা সেখানে তারা করেছে, যে বেহায়াপনা অশ্লীলতার কোনো সীমা নাই। আমরা মর্মাহত হয়েছে, আমরা দুঃখিত হয়েছি। যুবক ভাইরা, রবের সামনে দাঁড়াতে হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে। সুতরাং নিজের ঈমানকে নষ্ট করা যাবে না, আমালকে নষ্ট করা যাবে না, খুলুক উত্তম চরিত্রকে বিনষ্ট করা যাবে না। আমরা কি চরিত্রবান যুবক হতে রাজি আছি না ইনশাল্লাহ? কে জামাত শিবির করে, কে চরমোনাই করে, কে ইসলামী আন্দোলন করে, কে খেলাফত মজলিস করে, এগুলা দেখার সময় ভাই এখন আমাদের হয় নাই। আমাদের এখন সময় জাতিকে রক্ষা করা। কথা বলে না কেন ভাই? এই জাতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের উপর আছে না? যুবকের আছে কিনা জোরে বলেন। এই যে জুলাই আগস্টে যখন আমরা দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি, তখন কিন্তু আমরা সব এক হয়ে গিয়েছিলাম। জুয়ান, বৃদ্ধ, নারী, পুরুষ সব এক হয়ে গিয়েছিল, স্বৈরাচার মুক্ত দেশ করতে হবে। যদি আমরা স্বৈরাচার মুক্ত রাষ্ট্রের জন্য এতগুলো মানুষ একত্রিত হয়ে যেতে পারি, আমাদের এর থেকেও ভয়ঙ্কর দুশ্মন আমাদেরকে ক্ষতি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাত থেকে এই জাতিকে রক্ষা করার জন্য আমাদের মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্ককে মজবুত করতে হবে। মন থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণাকে সব দূর করে ফেলতে হবে। ওই মলম বিক্রেতার মতো কলকাতার একজন সাংবাদিক আছে, ব্রেকিং নিউজ, লাভ দিয়ে ব্যাঙের মতো একবার ওই মাথায় যায়, আরেকবার এই মাথায় আসে, পুরো পাগল হয়ে গেছে। চট্টগ্রাম অঞ্চল তাদের হতে হবে বলে একটা মোটামুটি একটা লাল ম্যাপ ইতোমধ্যে তারা তৈরি করে ফেলেছে। আপনারা হাসি দিয়ে সব কথা উড়াই দেবেন না। মমতা ব্যানার্জি ইতোমধ্যে আমেরিকার কাছে তলব করেছে যাতে করে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়। ঘিন্নার সাথে কর নাউজুবিল্লাহ। আপনারা বসে থাকলেও আমাদের শত্রুরা কিন্তু বসে নাই। আপনারা আজকে এই যে চর পুখিয়া নদীর পারে মাহফিল নিয়ে গ্রুপিং করবেন যে কোন বক্তা আসবে, কোন বক্তা আসবে না, কিংবা এক পক্ষ এক বক্তা আসলে আরেক বক্তার মাহফিল করতে দেওয়া হবে না। এখনো পর্যন্ত এই কামরা কামড়ির মধ্যে থাকলে এর থেকে বেদনা, এর থেকে লজ্জা আমাদের জন্য আর কিছু হতে পারে না। আজকে যে আমরা এখানে বসে বয়ান করছি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তগুলো উত্তপ্ত হয়ে আছে। অসংখ্য মোদির নাতিপুতিরা এবং তাদের সন্ত্রাসী গুন্ডা বাহিনীগুলো বাংলাদেশের তারের কাটা ভেদ করে ভিসাহীনভাবে জোরপূর্বক বাংলাদেশের মধ্যে ঢুকে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। ওরা আজকে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনকে তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। দূতাবাসকে তারা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। প্রতিনিয়ত বলতেছে বাংলাদেশের খুলনা আমাদের চায়, প্রতিনিয়ত বলছে চট্টগ্রাম বন্দর আমাদের চায়। এমনকি ওদের কূটকৌশলে বাংলাদেশে ইসকন ওদের সহায়তা নিয়ে সরাসরি একটি ধর্মীয় দাঙ্গা লাগায় দেওয়ার জন্য ওরা প্রকাশ্য দিবালোকে রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। ইসকনের যে মূল হোতাকে তারা গ্রেফতার করেছে, চিন্ময় কৃষ্ণ দাসকে তারা গ্রেফতার করেছে। এই জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা মণ্ডলীকে হৃদয় গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি। তবে সাথে সাথে আমরা এই কথাও বলবো, শুধু গ্রেফতার করলে হবে না, চিন্ময় কুমার কৃষ্ণ দাসকে
আমি দেখেছি কিছুদিন আগে তাকে আদালতে যখন প্রিজন ভ্যান থেকে নামানো হলো আদালতে উঠানোর জন্য, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ পরা নাই। রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ এবং হাত করা না থাকে, তো আপনি হাত করা বানিয়েছেন কোন আসামিকে পড়াবার জন্য? এদেশের আলেমদেরকে যখন আপনারা কারাগার থেকে টেনে হিসড়ে আদালতে উঠাতেন, এই দৃশ্যটা আমরা দেখেছি। আলেমদেরকে আপনারা হ্যান্ডকাপ পরিয়েছেন, হাত করা পরিয়েছেন, গরুর রশি দিয়ে টেনেছেন, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছেন, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছেন। অথচ আলেমরা রাষ্ট্রদ্রোহিতা করে নাই, দেশদ্রোহিতা করে নাই, ধর্মদ্রোহিতা করে নাই, দেশের টাকা বিদেশে পাচার করে নাই, মানুষ খুন করে নাই। কিন্তু যারা সরাসরি দেশের পতাকা নামিয়ে গেরুয়া পতাকা উপরে উড্ডীন করেছে, রাষ্ট্রদ্রোহিতার মতো এত বড় আসামিকে আপনারা হাত করা পরাতে পারেন না, এটা আমাদের জন্য লজ্জা ছাড়া কিছু নয়। এটা ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা। তাকে গ্রেফতার করা একটা সফলতা, কিন্তু তাকে জামায় আদর করা এটা মারাত্মক লেভেলের ব্যর্থতা। আমরা চাই এই চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করার মাধ্যমে ভারতকে মেসেজ পৌঁছে দেওয়া, তোমাদের লালিত কুকুর দিয়ে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করলে স্বাধীন বাংলাদেশ ওদেরকে ক্ষমা করবে না। আপনারা যুদ্ধ থেকে বাঁচতে চাইলে কি হবে? যুদ্ধ তো আপনাদেরকে হাত ছাড়বে না। যারা মনে মনে ভাবতেছেন সুবহানাল্লাহ বলে নাজাত পেয়ে যাবেন, কোনো উপায় নাই। আমরা যখন জিহাদের কথা ওয়াজে বলি, কষ্ট হচ্ছে নাকি? কথা খুব ডিপলি বুঝবেন এই কথাটা। আমরা যখন বিগত স্বৈরাচারীর আমলে জিহাদের কথা বলতাম, আমাদেরকে ওরা বলতো উগ্রবাদ, আমাদেরকে ওরা বলতো মৌলবাদ। এই জন্য জিহাদ শব্দ মাহফিলে উচ্চারণ করাও নিষিদ্ধ ছিল। ওরা গোটা বাংলাদেশটাকে এমন একটা মেকানিজমে সাজিয়ে দিয়েছিল, যার ঘরে ফাজাইলে আমল বই পর্যন্ত পাওয়া গেছে তাকে ওরা জঙ্গিবাদের মামলা দিয়ে গ্রেফতার করেছে। ফাজাইলে সাদাকাত তাবলীগের বই পাওয়া গেছে, তাকেও জঙ্গিবাদের মামলা দিয়েছে। আমার নিজের মধ্যে প্রশাসনের লোকেরা আমার নিজের ঘরের মধ্যে ঢুকে আমার আরবি লাইব্রেরি অনেকগুলো কিতাবতে দেখে ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা বলে হুজুরের ঘরের মধ্যে খালি কি কি যেন লেখা, কিছু বুঝি না, কিন্তু মনে হয় গোপন কোনো বই। পাগল হয়ে গেছে। এইভাবে আলেমদেরকে তারা কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে। কিন্তু একদিনে জাতি বুঝবে আলেমরা কেন এই জাতির লোকদেরকে জিহাদে উদ্বুদ্ধ করতে সবসময় চেষ্টা করেছে। কারণ আপনি যত অস্বীকার করেন না কেন, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজওয়াতুল হিন্দ, অবশ্যই হিন্দুস্তানের মুশরিকদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটা লড়াই আছে। ওই লড়াইয়ে অসংখ্য মুসলমানরা শাহাদাত বরণ করবে, তবে মুসলমানরা সেই জিহাদে বিজয় লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভারতের আধিপত্যবাদী যারা, এরা আমাদেরকে সংখ্যায় কম মনে করে আমাদের উপর দাদাগিরি করতে চায়, ঠিক কিনা বলেন? তবে এ কথা আগে পরিষ্কার করে দেই, ভারতের সাধারণ নিরীহ নাগরিক হোক সে হিন্দু হোক সে মুসলমান, শান্তিকামী যারা, তাদের সাথে আমাদের হৃদয়ের কোনো দূরত্ব আছে? যদি বলেন, কোনো দূরত্ব নেই। আমাদের দেশে যারা সাধারণ হিন্দু, তাদের সাথে আমাদের কোনো দূরত্ব আছে? আমরা এক বাজারে বাজার করি, একসাথে ব্যবসা বাণিজ্য করি, একসাথে উঠা বসা করি। ওদের দাওয়াত আমরা গ্রহণ করি, আমাদের দাওয়াত ওরা গ্রহণ করে। গোটা দুনিয়ার মধ্যে সংখ্যালঘু মানুষদেরকে নিরাপত্তার যে দৃষ্টান্ত বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীরা কায়েম করেছে, এটা পৃথিবীতে এর কোনো নজিরা নাই। সুবহানাল্লাহ কোন। এত শান্তিতে থাকার পরেও ওদের কলিজা ঠান্ডা হয় না। এরপরেও প্রপাগান্ডা ছড়ায় এই দেশে নাকি হিন্দু জনগোষ্ঠী বহুত কষ্টে আছে। আপনারা এক বাক্যে বলেন তো, এই কটিয়া দিতে কিংবা কিশোরগঞ্জে হিন্দু আছে না? এটা জোরে বলেন। হিন্দুদের বাড়ি ঘর আপনারা ভেঙেছেন, ওদের মঠগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, এদের মূর্তিগুলা ভেঙেছেন। বরং আমি আমার ভাষায় সব মাহফিলে বলি, আমাদের দেশের হিন্দুরা থাকে ঠিক সেভাবে নিরাপদে, ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদে। এত শান্তিপ্রিয় একটি মুসলিম দেশের বিরুদ্ধে এমন মারাত্মক ষড়যন্ত্র প্রতিনিয়ত চালানো হচ্ছে ভারতের মিডিয়াগুলাতে। এগুলাতে ভারতের মিডিয়া বলা যায় না, এগুলা দুষ্কৃতিকারী, মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না?
প্রকাশ্য দিবালতে আদালত চত্বর থেকে আমাদের কলিজার টুকরা মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে টেনে হিসড়ে ধরে নিয়ে গিয়ে ইসকনের গুন্ডারা, ইসকনের জঙ্গিরা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। গোটা দুনিয়ার মানুষ দেখেছে। অথচ ভারতের মিডিয়া কি প্রচার করেছে শোনেন। তারা বলে হিন্দু মনে করে নাকি তাকে হত্যা করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কত প্রকার মিথ্যা প্রপাগান্ডা ওরা ছড়াচ্ছে। এমনকি তারা প্রতিনিয়ত প্রচার করছে এই দেশে নাকি হিন্দু নিধন চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। এর প্রতিবাদে ইসকনের লোকেরা তারা আজকে বাংলাদেশের আপনার বিভিন্ন বর্ডারে এলাকাতে এসে হানা দিয়েছে। বাংলাদেশে ঢুকে পড়বে, এরপরে তাদের ইসকনের প্রভুকে উদ্ধার করে নিয়ে যাবে। আপনারা বলেন তো, বিগত 16 বছরে কোনো হিন্দু গুরু গ্রেফতার হয়েছে? চিল্লায় বলেন। শত শত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে। এত অরাজকতা হয় নাই। কারণ এদেশের মানুষ, এদেশের সাধারণ মুসলিমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিনা অপরাধে স্বৈরাচারী ধরেছে, তারপরেও বিশৃঙ্খলা হয় নাই। আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় একটা মাত্র ধর্মগুরুকে ধরা হয়েছে। ওরা এমন পাগল হয়ে গেছে, মনে হয় না জানে কি হয়ে গেছে। তাদেরকে মেসেজ দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে ভয় না পেয়ে এই মেসেজ দেওয়াটা উচিত। অপরাধ যে করুক না কেন, সে ধর্মগুরু হোক আর ধর্মগুরু হোক, ছাড় দেওয়ার কোনো উপায় নাই। বহুবার সে উস্কানি দিয়েছে। আমি আপনাদেরকে সবক শোনাচ্ছি, আপনারা ধৈর্য ধারণ করবেন। কোনো সাধারণ হিন্দুর বাড়িতে হামলা করবেন না, তাদের দোকানপাট ভাঙচুর করবেন না, তাদের মন্দিরে হানা দিবেন না। তবে যদি আমাদের পায়ে পাড়া দিয়ে কেউ যদি আমাদের উপর ঝগড়া করতে চায়, ওর দাঁত ভাঙ্গা জবাব দিতেও যেন আবার হাতটা পিছপানা হয়ে যায়। শোনেন, সময় কম, সময় হাতে একেবারে কম। মূল কথাটা বলে ফেলি। আমরা কথায় কথায় বলি আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে তৈয়ার আছি, জীবন দিতে তৈয়ার আছি, জীবন দিতে তৈয়ার আছি। এখানে আরেকটু সংযোজন করতে হবে। শুধু জীবন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই। আল্লাহ আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে ইসলামের জন্য ইসলামের শত্রুদের জীবন আগে নিতে হবে। কথা বলেন। প্রয়োজনে নিজের জীবনটা দিতে হবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। দেখেন আল্লাহ তাআলা কোরআন কি বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছে তাদের জান এবং মাল। জান মাল কেমনে খরিদ করে নিয়েছেন আর কিভাবে বান্দা জান মাল আল্লাহর পথে খরচ করবে, আল্লাহ ফর্মুলা দিয়ে দিয়েছেন। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমি আল্লাহর রাস্তায় লড়বে, লড়ার পরে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে ওরা ইসলামের দুশমনদেরকে মারবে, প্রয়োজনে তারা আমার রাস্তায় জীবন দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তাআলা শুধু জীবন দিয়া মরতে বলে নাই, আগে মারতে বলেছে এবং প্রস্তুতি নিয়ে থাকতে বলেছে। জিহাদের প্রস্তুতি নিয়ে রাখা সুন্নত না ফরজ? কথা বলে না কেন? এটা কি বছরে একবার না সব সময়? প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ডে ইমানদার ব্যক্তি, ইমানদার বান্দা বান্দি আল্লাহর পথে আমাকে জিহাদ করা লাগতে পারে, প্রয়োজন হতে পারে, এমন একটা প্রস্তুতি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান, যে ব্যক্তি জীবনে কোনোদিন জিহাদে যায় নাই, এমন কি কোনো গাজীকে আল্লাহর পথের কোনো মুজাহিদকে সাহায্য করে নাই, সামানাও জোগায় দেয় নাই, মনে মনে আল্লাহর প্রতি জিহাদ করার সংকল্পও করে নাই, এই ব্যক্তি যখন মারা যাবে মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, মুনাফিক অবস্থায় মারা যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আল্লাহর পথে জিহাদ এটা করার প্রয়োজন হতে পারে। আর আমাদের জিহাদ কিন্তু আমাদেরকে ডাকতেছে প্রতিনিয়ত। আপনি লুকায় থাকলে কি হবে? আপনার শত্রুরা আপনাকে লুকায় থাকতে দেবে না। আপনি গর্তের মধ্যে লুকায় থাকলে আপনার শত্রু আপনাকে টেনে হিসেবে বের করবে।
কুকুরের মতো লাঞ্ছিত হয়ে মরার চাইতে প্রস্তুতি নিয়ে আল্লাহর পথে মেরে এরপরে মরতে হবে। কথা বলেন। কোরআন বলেছে ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমাদের শত্রুদের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকো সামর্থ্য অনুযায়ী। কি নিয়ে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে? আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা প্রচুর পরিমাণ ঘোড়া, যুদ্ধের ঘোড়া প্রস্তুত করে রাখো। যেহেতু তৎকালীন যুগে যখন আয়াতটা নাজিল হয়েছে তখন ছিল ঘোড়ার যুগ, ঘোড়া দিয়ে যুদ্ধ হতো। এখন তার ঘোড়া নাই। এই আয়াতটা যদি বর্তমানে নাজিল হইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, পর্যাপ্ত পরিমাণ মিসাইল তোমরা গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? পর্যাপ্ত পরিমাণ মিসাইল করো, নিজেরা চেষ্টা করো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার জন্য। মুসলমানদেরকে পারমাণবিক শক্তিধর হতে হবে। ভারত আমাদের সাথে যতটা দাদাগিরি করে পাকিস্তানের সাথে করে, একটু যদি বলেন না ভাই। শিক্ষিত মানুষ একটু সচেতন থাকবেন, কথা একটু জবাব দিবেন ঠান্ডা মাথায়। ওরা আমাদের সাথে আজকে যা করতেছে আমাদেরকে ছোট্ট মনে করে, ক্ষুদ্র মনে করে। আমাদের সাথে যে জুলুম করছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমাদের মানচিত্র আজকে বাংলাদেশের পতাকা ওরা টেনে ছিঁড়ে ফেলেছে। এখানটা হয় নাই। ওরা